হয়েছে রে? আমাকে খুলে বল, কার এত বড় সাহস যে আমার জঙ্গলে অঘটন ঘটায়? কোথা থেকে যেন আমাদের জঙ্গলে একটা রাক্ষসী শিয়ালে আগমন ঘটেছে। সেই জঙ্গলে অনেক নিরীহ প্রাণীকে খেয়ে নিচ্ছে। এটা তো খুবই মর্মান্তিক। না না, এটা মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে তো আমার জঙ্গলের কোনো প্রাণী থাকবে না। আমার জঙ্গলটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে। রাজা মশাই, আপনার কাছে বিচার চাইতে এসেছে দুজন। কারা আসছে? টুনি ও টুনা এসেছে। কেন, ওদের আবার কি হলো? ওই তো ওরা এসে গেছে, ওদের মুখেই শুনে নেন কি হয়েছে। আরে টুনি, বলো তো কি হয়েছে তোমাদের? কি আর বলবো দুঃখের কথা, আমাদের সব শেষ হয়ে গেছে রাজা মশাই। আহা, কেঁদো না কেঁদো না, কি হয়েছে আমাকে বলো, আমি আর বিচার করব। আমাদের কষ্টে পোষা ছানা দুটো খেয়ে নিয়েছে এই দানব শিয়াল। রাজা মশাই, আমাদেরকে অনুমতি দিন, ওই বেটাকে আমরা সবাই মিলে ধরে একটা হেস্ত নেস্ত করে আসি। না না, আমাকে আগে ভাবতে দাও, ভেবে দেখি কি করা যায়। মা, এই জঙ্গল তো দেখতে ভারী সুন্দর। মনে হচ্ছে এখানে অনেক ধরনের পশু পাখি বাস করে। আমি এখন থেকে এখানেই থাকবো, আর আমার খাবারের কোনো কষ্ট হবে না। যাই একটু জঙ্গলটা ঘুরে আসি। সব খাবো, যাকে পাবো তাকে খাবো। আরে বাবা, কি সুন্দর একটা নাদুস ছাগল। যাই, ওকে দিয়েই খাওয়া শুরু করি। আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। আমার বাসায় ছানারা আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলে ওরা খাবে, না গেলে ওরা অনাহারে মারা যাবে। আমি তোকে খাবো, সাথে তোর দুটো ছানাকেও খাবো। আরে টুনি বোন যে, অনেকদিন পর তোমার দেখা মিলল। আজকাল তুমি থাকো কোথায়? আর বলো না চড়ুই বোন, আমার মনটা ভালো নেই। কেন বোন, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তুমি হয়তো জানো না বোন, আমাদের জঙ্গলের পূর্ব দিকে এক বিশাল আকৃতির শিয়ালের আগমন ঘটেছে। আর সেই আমার দুই ছানাকে শিকার করে খেয়ে নিয়েছে। তাই অনেক চিন্তায় আছি, আর মনে হয় এই জঙ্গলে শান্তিতে বসবাস করা যাবে না। তুমি এটা কি বলছো টুনি বোন? এটা তো খুব খারাপ, ভয়ঙ্কর একটা খবর। এখন তো মনে হয় শান্তিটা অশান্তিতে পরিণত হবে। সাবধানে থেকো বোন, বলা তো আর যায় না কখন এসে আবার তোমার সাথে আক্রমণ করে বসে। মা, এই জঙ্গলে তো দেখছি শিকারের অভাব নেই। চারিদিকে শুধু শিকার আর শিকার। এইভাবে প্রতিদিন শিকার ধরে খেতে থাকলে আমি আরো শক্তিমান হয়ে উঠব। তখন এই জঙ্গলের রাজা আমি নিজেই হব। হায় 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 হায়, এই দানব শিয়াল তো দেখছি বাঘের ছানাকেও ছাড়ে নাই। এখন তো দেখছি আমরা কেউ তার হাত থেকে বাঁচতে পারবো না। যাই, তাড়াতাড়ি গিয়ে বাঘ মশাইকে বলে আসি। বাঘ মশাই, আপনার জন্য একটা দুঃখের খবর আছে। কি বলছিস? আমার আবার দুঃখের খবর? কি খবর, তাড়াতাড়ি বল। আমাদের জঙ্গলে যে দানব শিয়ালের আগমন ঘটেছে তাকে দেখে আসলাম। আপনার ছানাকে শিকার করেছে। বলিস কি রে? ওই শিয়াল বেটার এত বড় সাহস!
সে আমার ছানাকে শিকার করে খেয়েছে? আমাকে তো চেনে না। আমার নামও বাঘ, আমি ওর কলিজাটা বের করে খাবো। আপনি তাকে মারতে পারলে তো তার কলিজাটা খাবেন। এই যে সেই শিয়াল না, বিশাল আকৃতির শিয়াল। সেটা আমি দেখে নেব, তুই আমার সাথে চল, ওই ব্যাটাকে একটু সায়স্তা করে আসি। আপনি যান বাঘমশাই, আমি বরং আমার ছানাদের নিরাপদ স্থানে রেখে আসি। বলা তো যায় না কখন এসে আবার আমার ছানাদের উপর হামলা করবে। আজ 2 দিন হলো বাসা থেকে বের হই না। এদিকে আবার খুব খিদেও পেয়েছে। যাই হোক, খাবার খেয়ে আসি। আরে বাবা বাবা, এইখানে পুঁচকি দুটো ডিম দেখতে পাচ্ছি। অনেকদিন হলো ডিম খাইনি। যাই, এই দুটো ডিম টুকুস করে খেয়ে নি। আরে আরে, আমার ডিমগুলো কে খেলো? নিশ্চয়ই ওই দানব শিয়ালের কাজ এটা। ওর মনে হয় আমার বাসায় এসেছিল। এইভাবে চলতে থাকলে তো বনে আর কোনো ছানাপোনা থাকবে না। না না, কিছু একটা ব্যবস্থা করা দরকার। বাঘমশাই, বাঘমশাই, এতদিন তো ধরে আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু ওই দানব আকৃতির শিয়ালটা এসে আমাদের শান্তিটা অশান্তিতে পরিণত করে দিয়েছে। আর সে আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। এই শিয়াল তোমার ছানাকে শিকার করে খেয়েছে, অথচ আমি এখনো কিছুই করতে পারলাম না। জঙ্গলের সবাই ওই শিয়ালটার ভয়ে আতঙ্কে আছে। এইভাবে চলতে থাকলে তো হবে না। চলেন আমরা সিংহ মহারাজের কাছে যাই। ঠিক আছে, চলো চলো, সবাই মিলে একটা ব্যবস্থা করে আসি। আরে বাঘ ভাই, তুমি এসেছো, ভালোই করেছো। আমিও ভাবছিলাম তোমার বাসায় যাব। হ্যাঁ সিংহ ভাই, আমাদের জঙ্গলের অবস্থা তো খুবই ভয়াবহ। আমরা দুজন যেহেতু জঙ্গলের শক্তিশালী, সেই হিসাবে লড়াইটা আমাদের দুজনকেই করতে হবে। কিন্তু বাঘমশাই, এই লড়াই যদি আমাদের জঙ্গলে সিংহ রাজা মশার যদি কিছু হয়ে যায়, তখন আমাদের জঙ্গল পরিচালনা করবে কে? আহা, তোমরা এসব নিয়ে চিন্তা করো না, আমরা এই লড়াই বিজয়ী হব। সিংহ ভাই, হরিণের কথাটাও কিন্তু যুক্তিসঙ্গত। আমি বরং একটা কাজ করি, লড়াইটা আমি একাই করব, আপনারা শুধু আমার পাশে থাকবেন। ঠিক আছে, চলো চলো, সবাই চলো। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার ছানাকে শিকার করে খেয়েছিস? আজ আমি তোর কলজেটা খাবো। তুই খাবি আমার কলিজা? আগে দেখ তোর কলিজা থাকে কিনা, তারপর আমারটা খাস। ঠিক আছে, চল লড়াই শুরু করি, দেখি কে কার কলজে খেতে পারে। কি, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার দেখছি। হাই 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 হাই, এখন আমার কি হবে? কিভাবে আমি নিজেকে রক্ষা করব? এবার যাবি কোথায়? গায়ের খুব জোর দেখাচ্ছিস তাই না? এবার আমাদের হাতে তুই মর। এই কে 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 তুই আমাকে মারার কথা বলিস? আমি হলাম এই বনের একমাত্র রাজা। তুই আমার জঙ্গলে ঢুকে অনেক নিরীহ পশু পাখি শিকার করে খেয়েছিস, আজ আমি তোকে শিকার করব। না 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 রাজামশাই, আমাকে মারবেন না। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমি আপনার সাথে লড়াই করতে পারবো না। আমাকে ক্ষমা করে দেন। তোর কোনো ক্ষমা নেই, তুই অনেক অন্যায় করেছিস, আমাদের জঙ্গলের বাঘকেও মেরেছিস। এখন তুই আমার হাতে মর। মারেন রাজা মশাই, মারেন। এবার
বেটাকে মেরে একবারে শেষ করে দেন। আমাদেরকে অনেক জ্বালাইছে, আমার দুটা বাচ্চাকে খেয়েছে।